ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশন এটি কিন্তু একটি ইনভাইট অনলি প্রোগ্রাম। বা আমরা যখন আমাদের অ্যাডস অন রিলস মনিটাইজেশনের মধ্যে প্রবেশ করি তখন কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে গেলে আমরা সেখানে দেখতে পাই এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ইনভাইট অনলি প্রোগ্রাম। তো বন্ধুরা, আপনি কখন কিভাবে এই ইনভাইটটি পাবেন বা কখন আপনাকে ফেসবুক এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি সেট আপ করার জন্য ইনভাইট পাঠাবে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনিও যদি দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে চালু করতে চান এবং ফেসবুকের কাছ থেকে ইনভাইট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি ভিডিওতে যে বিষয়গুলোর কথা উল্লেখ করব এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তবে কিন্তু দ্রুতই আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটির জন্য ইনভাইট পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনিও যদি দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বেশি বেশি রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি রিলস ভিডিও বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। কেননা আপনারা যদি রিলস ভিডিও সপ্তাহে একটি দুইটি করে পাবলিশ করেন সেই ভিডিওতে কতই বা আর ভিউজ আসবে। এক্ষেত্রে আপনি যদি বেশি বেশি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে যখন বেশি পরিমাণে ভিউজ আসবে তখন কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের জন্য ইনভাইট পাঠাবে এবং আপনি কিন্তু সেট আপ করে এই রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তাই অবশ্যই আপনাকে কিন্তু বেশি পরিমাণে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, বেশি বেশি রিলস ভিডিও পাবলিশ করতে গিয়ে আপনি একদিনে 10টি 15টি রিলস ভিডিও পাবলিশ করে দিলে তাহলে কিন্তু আবার কিন্তু হবে না। এক্ষেত্রে আপনাকে যে একটি স্ট্র্যাটেজি অবলম্বন করে ফেসবুকের মধ্যে রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে কিন্তু এই রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে। আপনি যদি একটি নির্দিষ্ট পরিমাণ রিলস ভিডিও প্রতিদিন একটানা 1 মাস কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনি ফেসবুকের মধ্যে পাবেন। আর অবশ্যই একটি নির্দিষ্ট টাইম মেনে আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে। ধরুন আপনার রিলস ভিডিও যদি তৈরি করতে খুব একটা বেশি সময় প্রয়োজন না হয়, আপনি জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটি রিলস ভিডিও তৈরি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো একদিনে বেশি করে রিলস ভিডিও তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে প্রতিদিন 5টি করে রিলস ভিডিও একটি নির্দিষ্ট টাইম অনুযায়ী সেগুলো শিডিউল করে রাখবেন। শিডিউল করে রেখে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে আপনাকে পাবলিশ করতে হবে। ধরুন আপনি যদি প্রতিদিন 5টি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে সকাল 7টায় একটা, সকালে 10টার দিকে একটা, দুপুরে 1টার দিকে একটা, তারপরে বিকেলে 4টার দিকে একটা এবং সন্ধ্যা 7টার পরে একটা। এইভাবে কিন্তু আপনাকে শিডিউল করে করে ফেসবুকের মধ্যে রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে। অথবা আপনার যদি এতগুলো রিলস ভিডিও তৈরি করার সক্ষমতা না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নিম্নতম প্রতিদিন 3টি করে রিলস ভিডিও আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি প্রতিদিন 3টি করে রিলস ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো একটি নির্দিষ্ট সময় পর পর ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনাকে কিন্তু নির্দিষ্ট টাইম মেনে এবং নির্দিষ্ট কোয়ান্টিটিতে প্রতিদিন ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনি একটি বিষয় মনে করতে পারেন যে আসলে আমি একদিনে বেশি পরিমাণে রিলস ভিডিও তৈরি করতে পারি বা আমার সক্ষমতা আছে, আমি একদিনে 15টি 20টি বা 30টি রিলস ভিডিও তৈরি করলাম, একদিনে সেগুলো আপলোড করে দিলাম, দেওয়ার পর 4 দিন 5 দিন আর আপলোড করলাম না। এভাবে কিন্তু আপনাকে করা যাবে না। এইভাবে যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর যে ভিউজ আছে সেই ভিউজগুলো ডাউন হবে এবং আপনার যে অডিয়েন্স আছে তারাও কিন্তু বিরক্ত হবে। কেননা একদিনে বেশি ভিডিও পাবলিশ করলে আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু বিরক্ত হয়ে যাবে যে আসলে এই ক্রিয়েটরটি বেশি বেশি ভিডিও আপলোড দেয়, যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসার পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনাকে নির্দিষ্ট কোয়ান্টিটিতে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে এই রিলস ভিডিওগুলো পাবলিশড করতে হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখতে চাই, সেটি হলো আপনি এই যে ভিডিওগুলো তৈরি করছেন এবং এই ভিডিওগুলো যে রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনার একদম নিজের অরিজিনাল হতে হবে এবং একদম অথেন্টিক ভিডিওগুলো কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি একদম নিজের অরিজিনাল ভিডিও এবং অথেন্টিক ভিডিও এবং সম্ভব যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি আপনার ফেস দেখিয়ে
ফেসবুকের মধ্যে ভিডিওগুলো আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো থেকে দ্রুত কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে আপনারা অনেকেই যে কাজগুলো করে থাকেন বা আপনারা যারা একদমই নতুন আছেন তারা কিন্তু অনেক সময় নিজের ফেস দেখিয়ে ভিডিও তৈরি করতে পারেন না বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন না, বা আপনাদের ক্যামেরা ভীতি থেকে যায়, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু নিজের ভিডিও তৈরি করতে চান না, যার ফলশ্রুতিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলো ডাউনলোড করেন, ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে এসে আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করে দেন, যার ফলশ্রুতিতে আপনাদের ভিডিওতে রাতারাতি হিউজ পরিমাণে ভিউজ চলে আসে, কিন্তু এই ভিডিওগুলো থেকে আপনারা কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পান না, বা অনেকে এডিটিং স্কিল ভালো হওয়ার কারণে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যায় এবং তারা কিন্তু ইনকামও জেনারেট করে। আবার অনেকেই আছেন যারা বিভিন্ন চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে থাকেন, এই চাইনিজ অ্যাপগুলো থেকে আপনারা ভিডিও ডাউনলোড করেন, ডাউনলোড করে সেই ভিডিওগুলো সামান্যতম কেউ এডিটিং করেন, কেউ এডিটিং না করে সেম অ্যাজ সেইভাবে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন। আবার অনেকেই আছেন যারা চাইনিজ ভিডিওটির মূল সাউন্ডটি আছে সেই সাউন্ডটি রিমুভ করে দিয়ে আপনারা ভয়েস ওভার দিয়ে তারপরে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এদের অনেকাংশেই অ্যাডস অন রিলস মনিটাইজেশনে কিন্তু আপনারা পেয়ে যান। কিন্তু যারা সামান্যতম এডিটিং করেন এবং ফেসবুক বুঝতেই পারে যে আসলে এই ভিডিওটি অলরেডি ফেসবুকের মধ্যে আপলোড হয়ে গিয়েছে এবং পরবর্তীতে আপনি আবার আপলোড করছেন, এই ভিডিওগুলো থেকে আপনি কিন্তু এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আর চালু করতে পারেন না। তাই অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন দিব, আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত আপনার ফেসবুকের মধ্যে চালু করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিজের অরিজিনাল ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। কেননা আপনি যদি কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে একটি ভিডিও বারবার কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড হয় এবং ফেসবুক কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারে, যার ফলশ্রুতিতে আপনি যদি এই ভিডিওগুলো অন্য যারা আপলোড করেছে তাদের পরবর্তীতে আপলোড করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিও থেকে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি না পাওয়ারই সম্ভাবনা বেশি থাকে। কেননা যারা কপি পেস্ট নিয়ে ভিডিও তৈরি করে বা কোনো একটি অ্যাপস নিয়ে যখন ভিডিও তৈরি করে যে এই অ্যাপসটি নতুন এসেছে বা এই অ্যাপস থেকে আপনি যদি ভিডিও ডাউনলোড করে ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত মনিটাইজেশন পাবেন, সেই ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে এবং এই ভিডিও যারা দেখে সকলেই কিন্তু এই অ্যাপ থেকে ভিডিওগুলো ডাউনলোড করে করে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে ভিডিওগুলো অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করতে শুরু করে দেয়, যার ফলশ্রুতিতে একই ভিডিও হাজারবার লক্ষবার কিন্তু এই ফেসবুকের মধ্যে আপলোড হয়ে যায় এবং ফেসবুক অ্যালগোরিদম কনফিউজড হয়ে যায় যে আসলে একই ভিডিও বারবার কেন বিভিন্ন পেজ থেকে আপলোড হচ্ছে, যার ফলশ্রুতিতে প্রথম যে ভিডিওটি ফেসবুকের মধ্যে আপলোড করেছিল তার ভিডিওটিকে অরিজিনাল হিসেবে ধরে নেয় এবং পরবর্তীতে যারা ফেসবুকের মধ্যে এই ভিডিওগুলো পাবলিশ করে তাদের ভিডিওতে কিন্তু আর মনিটাইজেশন দেয় না বা আনঅরিজিনাল কন্টেন্ট বা অনেক সময় কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকও কিন্তু দিয়ে দেয়, যার ফলশ্রুতিতে পরবর্তীতে বা যারা লেট করে ভিডিওগুলো আপলোড করে তাদের ভিডিওতে কিন্তু প্রবলেম হয়। এই বিষয়ে আপনারা কিন্তু অনেকেই কমপ্লেন করে থাকেন যে আসলে একই ভিডিও আপলোড করে আমার বন্ধু ফেসবুক থেকে ইনকাম করছে, তার দেখা দেখি বা তার সাথে আমি একই ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে কেন আমার ফেসবুক পেজের মধ্যে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আসছে না। এই বিষয়টি আসলে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর জন্যই এতক্ষণ ধরে এই কথাগুলো বললাম যে আসলে একই ভিডিও নিয়ে একজন কাজ করে মনিটাইজেশন পেয়ে সেখান থেকে ইনকাম জেনারেট করছে এবং আপনি কেন সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারছেন না। আশা করি এই বিষয়টি একদমই ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর অবশ্যই আপনি যে রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই রিলস ভিডিওটি যেন কোয়ালিটিফুল হয়ে থাকে বা আপনি যে বিষয়টি মানুষদেরকে বোঝাতে চাচ্ছেন বা আপনার দর্শকদেরকে প্রোভাইড করতে চাচ্ছেন সেটি হতে পারে এন্টারটেনমেন্ট ভ্যালু, কোনো ইনফরমেশন অথবা কোনো টিউটোরিয়াল ভিডিও, এই বিষয়গুলো কিন্তু আপনাকে একদম ক্লিয়ার করে আপনার ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে মিক্সড আপ করতে হবে যাতে করে আপনার দর্শকরা এই বিষয়গুলো বুঝতে পারে যে আসলে আপনি ভিডিওর মধ্যে কোন বিষয়টি প্রোভাইড করছেন আপনার অডিয়েন্সদেরকে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, আশা করি এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছেন কখন একটি ফেসবুক পেজে ফেসবুক অ্যাডস অন রিলস মনিটাইজেশনের জন্য ইনভাইট পাঠিয়ে দেয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।